আসসালামু আলাইকুম। তো এখন আমরা একটা প্রবলেম সমাধান করব। তো এই প্রবলেমটাকে কোড ব্লকসের মাধ্যমে সমাধান করব। সেই প্রবলেমটা হলো এটা। ফরট্রান প্রোগ্রামিং এর মাধ্যমে একটা ধারার যোগফল নির্ণয় করতে হবে, কিন্তু এখানে আমরা দেখতেছি যে সেই ধারাটা কি অড নাম্বারের ধারা। তো প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হচ্ছে ফরট্রান প্রোগ্রামিং এর মাধ্যমে, মানে কোশ্চেনটা হচ্ছে ফরট্রান প্রোগ্রামিং এর মাধ্যমে অড নাম্বারের যোগফল বের করার জন্য একটা প্রোগ্রাম লিখতে হবে। তো প্রোগ্রাম লেখা শুরু করি। এটা আমার কোশ্চেন, এটা আমার প্রোগ্রামের কোনো অংশ না। আমি এখানে লিখে রেখেছি যাতে হচ্ছে আপনারা কোশ্চেনটা এখানে দেখতে পারেন। কোশ্চেনটা দেখলে তাহলে বুঝতে সুবিধা হবে যে কি করতেছি আমি এখানে। আচ্ছা, তো প্রথমে আমি প্রোগ্রাম লেখা শুরুর জন্য প্রথমে লিখবো প্রোগ্রাম। একটু ভুল হয়েছে। ওকে, প্রোগ্রামের একটা হেডিংস দিতে হবে, তো হেডিংস দিলাম সিরিজ। ওকে, হেডিংস দেওয়া শেষ। তারপর হচ্ছে আমি ইমপ্লিসিট নান লিখবো। ইমপ্লিসিট নান হচ্ছে টাইপ ডিক্লারেশনে কোথাও কোনো ভুল হলে সেটা এখানে মানে শো করতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে হচ্ছে সেটা শো করবে ইমপ্লিসিট নান। ইমপ্লিসিট নান। আচ্ছা, এখন আমার কি করতে হবে? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যে আমি ভেরিয়েবলগুলো নেব সেটা হচ্ছে রিয়াল নেব নাকি হচ্ছে ইন্টিজার নেব। তো আমরা রিয়েল নাম্বার নেব না ইন্টিজার নাম্বার নেব। তো এই যে এখানে দেখতেছি যে 1 3 5 5 7 99 এগুলো সবই ইন্টিজার। সো আমি যে ভেরিয়েবলগুলো নেব সেই ভেরিয়েবলগুলো ইন্টিজারই নেব। সো লিখি ইন্টিজার। ইন্টিজার এখানে টাইপ ডিক্লারেশনের জন্য এরকমভাবে দিতে হয়, টাইপ ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, ভেরিয়েবল টাইপের জন্য আমি এখানে ভেরিয়েবল নেব হচ্ছে, আমি যেহেতু যোগ করব একটা সাম নেই, সাম। আর হচ্ছে আরেকটা নেব হচ্ছে কে। কে হচ্ছে আমি কে কীরকম নিচ্ছি? কে হচ্ছে এই যে 1, তারপর 3 5 এই সংখ্যাগুলো আমি ধরলাম কে, আর সাম দ্বারা হচ্ছে আমি হচ্ছে এই যে এগুলার সবগুলার কে এর যোগফল বের করব। আচ্ছা, আমার কি করতে হবে এখন? এখন হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালুটা ডিক্লেয়ার করে দিতে হবে। তো সামের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে, যখন আমি কোনো সংখ্যাই নেব না তখন সাম কত? সাম 0। তো সামের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে 0। আচ্ছা, কে এর ইনিশিয়াল ভ্যালু কত? কে কত আমার এখানে এই যে সংখ্যাগুলো আছে সে তার একদম শুরুর পয়েন্টটা কত? শুরুর ভ্যালুটা কত? 1। তো কে এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমি এখানে দিয়ে দিই 1। ওকে, তো কে এর ইনিশিয়াল ভ্যালু দিলাম। এখন হচ্ছে আমার যে ফর্মুলাটা এখানে যোগ করার জন্য সেই ফর্মুলাটা লিখবো। ফর্মুলাটা হচ্ছে স্বাভাবিক ফর্মুলা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কে। সাম ইকুয়াল সাম প্লাস কে। তো এটা দ্বারা কি হবে? এটা দ্বারা হবে কি, এই যে মানে এই প্রত্যেকটা ধারার, এখানে ধারার প্রত্যেকটার সংখ্যার যোগফল বের করা হবে। তো এখন দেখি এই যে 0 আর 1 যোগ করলে কত হয়। এখানে প্রথমে এটা ছিল 0, পরে 1, তাহলে সামটা কত হবে? 0 প্লাস 1। 0 প্লাস 1 1, প্রথম পদটা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে এখন আমরা একটু ভুল হয়ে গেল, প্রথম পদটা পেলাম। তারপরে কি আছে এখানে? প্রথম পদ পাওয়ার পরে এখন আমার এই যে কে এর মানগুলা পরবর্তীতে যাবে কিভাবে? কে এর মান আমি দেখতেছি প্রথম মানটা 1, তারপর হচ্ছে 3, এই মানগুলা কিভাবে আমি পাবো? সেটা পাওয়ার জন্য আমার লিখতে হবে কে ইকুয়াল কে প্লাস 2। আচ্ছা, এখানে আমি কেন দিলাম 2? দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি যদি দেখতেছি যে প্রথম সংখ্যাটা 1, পরের সংখ্যাটা হচ্ছে 3, এদের সাধারণ অন্তর কত? 2। এই যে এখানে সাধারণ অন্তর যেহেতু 2 করে বাড়তেছে এখানে, সেই জন্য আমি কে প্লাস 2 দিলাম। তাহলে এখানে প্রথম কে এর মান 1, তাহলে পরের কে এর মানটা কত হবে? কে প্লাস 2 অর্থাৎ 3। তারপরের কেটা কত হবে? 3 প্লাস 2 কত হবে? 5। এরকম করে 2 করে সামনে আগাবে, সেই জন্য আমি এখানে কে ইজ ইকুয়াল টু কে প্লাস 2 লিখেছি। আচ্ছা, তারপর এখন তো আমার কোথাও একটা গিয়ে থামতে হবে, সেই থামার সংখ্যাটা কত? 99। আচ্ছা, 99 পর্যন্ত এরকম যোগফল বের করতে হবে। তাহলে আমি কি লিখবো? মানে একটা কন্ডিশন দিতে হবে আমাকে। ইফ কন্ডিশন দিলাম, ইফ কে এর মানটা যদি 99 সমান বা ছোট হয়, 99 এর সমান বা ছোট হয়, তাহলে কি করতে হবে? আমার এইখানে ফেরত আসতে হবে। তো এখানে একটা লেবেল দিয়ে দিই 10। তো এখানে লিখবো আবার গো টু 10। তো এখান থেকে কি বুঝলাম যে সংখ্যাটা যদি 99 পর্যন্ত হয় বা 99 থেকে ছোট হয়, তাহলে কি করব? আমি আবার এখান থেকে এসে যোগ করবো। আর যদি 99 থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে? ওটাকে আমরা নিব না, ওটাকে কি করব? না নিয়ে আমার যে যোগফলটা আছে সেই যোগফলটাকে আমি আউটপুট বের করব, মানে যোগফল বের করব। এখন মানে 99 থেকে বড় হলে সেটা নেব না, সেটা বাদে যে মানে সংখ্যাগুলো আছে সেটা 99 পর্যন্ত ওটার যোগফল বের করব। সেটার জন্য আমার কি করতে হবে? একটা রাইট স্টেটমেন্ট দিতে হবে ফলাফল সহের জন্য, WRITE, রাইট।
আচ্ছা, রাইট স্টেটমেন্টটা এরকমভাবে লিখতে হয়, মাঝখানে একটা কমা থাকবে আর দুই পাশে দুইটা স্টার থাকবে। আচ্ছা, এখন রাইট স্টেটমেন্টে যদি আমি কোনো কিছু শো করতে চাই তাহলে ইনভার্টেড কমার ভিতরে সেটা লিখতে হয়। রাইট স্টেটমেন্টে আমি শো করব হচ্ছে সাম ইকুয়াল, এটাকে আমি সাম ইকুয়াল এটাকে আমি শো করতে চাচ্ছি রাইট স্টেটমেন্টে। তো এটাকে কি করব, আমি ইনভার্টেড কমার ভিতরে দেব, একটা কমা দিয়ে যেটাকে আমি শো করব, মানে যেটার ফলাফলটা আমি বের করব সেটাকে এখানে লিখবো। আমি মানে কি বের করতে চাচ্ছি, আমি মূলত হচ্ছে এই যে সামটা বের করতে চাচ্ছি, অর্থাৎ যোগফলটা বের করতে চাচ্ছি, সেই যোগফলটা আমি তাহলে এখানে লিখবো সাম। ওকে, তো আমার যোগফল বের করা শেষ, আমার প্রোগ্রামটাও শেষ। তো আমি এখানে কি করব, একটা স্টপ লিখে দেব, তাহলে হচ্ছে আমার প্রোগ্রামটা হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলেই হচ্ছে ফলাফল পাওয়া যাবে। এই যে এটার ফলাফল হচ্ছে 2500। আচ্ছা, তো এই ছিল আমার প্রোগ্রামটা, এটা হচ্ছে যোগফল এরকমভাবে আমি এখান থেকে পেলাম। এই প্রোগ্রামটার যোগফল আমি কত পেলাম, এখানে যোগফল পেলাম হচ্ছে 2500। ওকে, তো এখন এই প্রোগ্রামটাই যদি আমি একটু ছোট সংখ্যা নিয়ে কাজ করি, এটাকে আমার আগে ডিলিট করে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, ছোট সংখ্যা নিয়ে কাজ করি, ধরলাম আমি এখান থেকে এই যে তিনটা পদ আছে, প্রথম তিনটা পদ আছে, তো এটা সর্বশেষ মানটা কত, সর্বশেষ মান হচ্ছে 5, অর্থাৎ 5 পর্যন্ত আমি যোগ করব। তাহলে 5 পর্যন্ত যোগ করলে আমার এই 99 না দিয়ে এখানে 5 দিতে হবে। 99 না দিয়ে কি দেবো, 5 দিব। তো 5 দিলে তাহলে কি করবো, আমি এখানে যদি এখানে এটাকে বিল্ড অ্যান্ড রান করে দেই তাহলে হচ্ছে আমি এখানে কত পাবো, এখানে পাবো হচ্ছে যেটা যোগফল হয় সেটাই পাবো। এখানে যোগফল হচ্ছে 9। তো দেখি 5, 3, 8 আর তার সাথে 1 যোগ করলে কত হয়, 9 হয়। আমার প্রোগ্রামটা একদম 100% রাইট আছে। তো এখানে হবে কত, এখানে হবে 99। তাহলে 99 পর্যন্ত যোগফলটা কত হবে, 99 পর্যন্ত যোগফল হবে এই যে এটা 2500। আশা করি আপনারা এই প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।